অবরোধের কারণে রাঙামাটিতেও চলছে না কোনো পরিবহন। সকাল থেকে ভোগান্তিতে আছেন জরুরি কাজে বের হওয়া মানুষজন। সেখানকার এখনকার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী উচিন ছাড়া খান। দিঘাকে জের ধরে গতকাল ছাত্র পরিষদ পক্ষ থেকে রাঙামাটিতে শিল্পকলাতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছিল এবং বিক্ষোভ মিছিলটা রাঙামাটি শহরে বনরূপা গিয়ে পেট্রোলম গিয়ে এখানে ছাত্ররা বিক্ষোভ মিছিল করতে থাকে এবং সমাবেশ করতে থাকে। এক পর্যায়ে ওখানে দুই পক্ষের মধ্যে একটু হামলা হয় এবং হামলা এক পর্যায়ে কিন্তু রাঙামাটিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এর মধ্যে এখানে গাড়ি ভাঙচুর এবং দোকানপাট, অগ্নিসংযোগ, লুটপাট এবং রাঙামাটি আঞ্চলিক পরিষদের কিন্তু ওইখানকার যে গাড়িগুলো রয়েছে সেখানে বিভিন্ন গাড়িতে অগ্নিসংযোগ করে বিপক্ষের মধ্যে বিপক্ষ। এর মধ্যে সেটা যখন দিন দিন অবনতি হতে থাকে তখন কিন্তু রাঙামাটি জেলা প্রশাসন কিন্তু 144 ধারা জারি করে মালিক পক্ষ থেকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল না করার জন্য ওনারাও দিয়েছেন কোনো প্রকার গাড়ি বের করতে। এবং আজকে যে অবরোধের কারণে কিন্তু এখানে কিন্তু এক কোনো প্রকার কিন্তু বড় ধরনের কোনো যানবাহন চল করছে এবং এখান থেকে যে দূরপাল্লার বাসগুলো রয়েছে এবং মালবাহী ট্রাকগুলো রয়েছে এখান থেকে কোনো প্রকার যাচ্ছে না। এই 72 মানে এই অবরোধের কারণে কিন্তু এখানে বিশেষ করে একেবারে বলতে গেলে এখানে একেবারে নিস্তব্ধ রয়েছে। একদিকে হচ্ছে 144 ধারা জারি, একদিকে হচ্ছে অবরোধ। এই কারণে কিন্তু আসলে মানুষজন তেমন বের হচ্ছে না। কিন্তু এখানকার যারা বিশেষ করে গতকালে আটকা পড়িয়েছিল ওইখানকার যারা দূরপাল্লাতে থেকে যারা এসেছিল কিন্তু ওনারা কিন্তু আসলে এক প্রকার ওনারা বলতে চাচ্ছেন যেহেতু এখানকার যে অবরোধের কারণে 100 দিনের কারণে কিন্তু বের হতে না পারার কারণে দুর্ভোগে পড়েছে যেমন এখানকার মানুষের, তেমনি আরেকটি আপনাকে এখানে বলে রাখি ভালো, আজকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী পাশাপাশি উপদেষ্টা মন্ত্রীরা কিন্তু রাঙামাটিতে এবং খাগড়াছড়িতে ওনারা এখানে পরিদর্শন করতে আসবেন বলে এমনটি জানিয়েছেন এখানকার জেলা প্রশাসন পক্ষ থেকে। আমরা হয়তো এই কিছু 11টা কি 12টা নাগাদ কিন্তু এরকম আসার সম্ভাবনা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ এবং উপদেষ্টা মন্ত্রীর। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য রাঙামাটি থেকে উসিন স্যার রাখান।